বন্ধুরা, অধিকাংশ মানুষই জানে না দুধের মধ্যে লেবু দিলে কি হয়। তো আজকে আমরা সেটা জানানোর জন্যই ভিডিওটি তৈরি করছি। তো দুধের মধ্যে হালকা দিয়ে দিলাম ভিনেগার, সুন্দর মতো নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর বলক উঠে গেছে, আর দুধটার মধ্যেও দেখুন ছানা হয়ে যাচ্ছে। বন্ধুরা, এভাবে আপনারা লেবু দিয়ে দুধটাকে কাটিয়ে নেবেন, আর সাথে ভিনেগার অবশ্যই দিবেন। তো বন্ধুরা দেখুন না দুধের থেকে কিভাবে আমি ছানাটা বের করে নিচ্ছি। বন্ধুরা দেখতে থাকুন রেসিপিটা কিভাবে তৈরি হয়। তো বন্ধুরা, আমি প্রথমেই দুধটা ভালো করে ছাঁকনাতে ছেঁকে নিয়েছি। এখন আমি লেবুগুলো তুলে নিচ্ছি। তারপরে যে ছানাটা করে রেখেছিলাম সেই ছানাটা আমি একটা পাত্রে তুলে নেব। তো এবার আমি ছানাটা একটা পাত্রে তুলে নিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছানাটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি আটা। আপনারা ইচ্ছা করলে ময়দাও দিতে পারবেন। বন্ধুরা এবার সুন্দর মতো মিক্স করে নিচ্ছি। বন্ধুরা অতিরিক্ত গরমের জন্য ভালো মতো মিক্সও করে নিতে পারছি না, তো সুন্দর মতো হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখা যাচ্ছে। এভাবেই আপনারা করবেন বন্ধুরা। এরকম রেসিপি যদি তৈরি করেন বাসার সবাই অবাক হয়ে যাবে। তো ছানাটা ভালো মতো মিক্স করে নেওয়ার পরে আমি আবার কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি দুধ, মানে এটাকে বলে কৌটার দুধ। এটার নাম হচ্ছে নাম্বার 1 দুধ, মানে কনডেন্স মিল্ক। আপনারা সহজেই দোকানে পেয়ে যাবেন। তো আমি ভালো মতো নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা কম হলে কি হবে, খেতে কিন্তু দারুণ মজা। আর বন্ধুরা কম জিনিসের স্বাদ কিন্তু একটু বেশিই লাগে। তো এবার আমার 2 হাতের সাহায্যে আমি সুন্দর মতো লাড্ডুটা বানিয়ে নেব। সাইডে দেখছেন একটা পাত্রে আমি গুঁড়া দুধ রেখে দিয়েছি। গুঁড়া দুধের উপরে ভালো মতো মাখিয়ে নিচ্ছি, যাতে খেতে আরো সুস্বাদু লাগে। বন্ধুরা এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। টাটা বন্ধুরা।